লোকে বলে যে বৃষ্টি আসার আগ মুহূর্ত কিন্তু অসম্ভব সুন্দর, আসলে কিন্তু সুন্দর। আমার পিছনটা একটু দেখেন জাস্ট, আমার মনে হচ্ছে যে আমি একদম প্রকৃতির মাঝে হারিয়ে যাই। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমি লেগ পিস দেয়নি একটা, বাজে এক্সপিরিয়েন্স ছিল। খাবারের একদম বদনাম করে দিয়ে যান। ছাড়িঘাট আসলে আপনার কিভাবে আসবেন, কোথায় কত টাকা খরচ হবে, রিক্সা ভাড়া কত, তারপরে এখানে কিন্তু নৌকা দিয়ে ঘুরতে পারবেন, নৌকা কত টাকা হচ্ছে নৌকা ভাড়া, তারপর হচ্ছে এখানে আসলে কি খাবেন, সব কিন্তু এক ভিডিওতে থাকবে। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিও কিন্তু আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম দর্শক। সো আমি এখন যে রেস্টুরেন্টে আছি এটা হচ্ছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট, এটা হচ্ছে সারিঘাট। আপনারা ঘুরতে আসতে পারেন একদিনের জন্য। যাই হোক, আমি এখন দেখি ওদের মেনুতে কি কি আছে খাবারের জন্য। সো গাইস, সারিঘাটে আসলে এই যে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট, এটা হচ্ছে মূলত একটা রেস্টুরেন্ট। আপনার হচ্ছে রাঙ্গামাটির মতো যে কাপ্তাই লেকে ঝুলন্ত ব্রিজ আছে, ওই ব্রিজ একটা দিয়েছে, তারপর হচ্ছে আপনি ব্রিজ ক্রস করে রেস্টুরেন্টে যেতে হবে। সো আমরা এখন যাই, চলুন। আর এই যে ঝুলন্ত ব্রিজটা যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম পুরো কাপ্তাই লেকের একটা ফিল দিবে আপনাকে। বলতে পারেন যে গরিবের কাপ্তাই লেক কিন্তু এই সারিঘাট। আমরা যারা মানে রাঙ্গামাটি বা এরকম দূরে যেতে পারি না, তারা হচ্ছে আমরা রাঙ্গামাটির একটা ফিল নিতে চলে আসতে পারি এই কাশফুল গার্ডেন রেস্টুরেন্টে। এখানে ঝুলন্ত ব্রিজ আছে, আর আপনি খাবার খেলেও কিন্তু এখানে এই যে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট আছে খাবার খেতে। আমরা যাই দেখি। আর এখান থেকে কিন্তু পুরো একদম লেকের এই পাশটা ওই পাশটা পুরো ভিউটা দেখা যায়, বেশ বাতাসও আছে। আর এই রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সেটা হচ্ছে আপনাদের কাছে শেয়ার করবো, চলুন। এই যে আমরা চলে আসলাম। এখানে কিন্তু এই রেস্টুরেন্ট হচ্ছে দুইটা পার্ট, একটা হচ্ছে খোলা আকাশের নিচে, এখানে বসতে পারবেন। আর আরেকটা হচ্ছে এই যে এই পাশে গ্লাস দেওয়া, এটা তো আপনি খুব সুন্দর বাইরের ভিউটা পাবেন, এখানে গ্লাস দিয়ে ভিউটা দেখা যায়। আর এটা খোলা আকাশে তো একদম আকাশের নিচে এই যে পুরো যে লেকটা আপনি দেখতে পারবেন। সো গাইস, এই সারিঘাটের কাশফুল রেস্টুরেন্টে এসে আমি হচ্ছে আপনাদের যে মেনুটা দেখাবো সেই সাহসটা আসলে আমার হয়নি, প্রাইস কিন্তু অনেক হাই। তো যাই হোক, এখনো মানে দুপুর আমি হালকা নাস্তা নিয়েছি, এটা হচ্ছে চিকেন নিয়েছি, ফ্রাইড চিকেন। স্পেশাল যে ফ্রাইড চিকেনটা আছে 3 পিস, এটার দাম হচ্ছে 280 টাকা। তো আমি একটু দেখি। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে আমি লেগ পিস দেয়নি একটাও, 3 পিস চিকেনে একটাও লেগ পিস দেয়নি। এই হচ্ছে ফ্রাইড চিকেন, আর একটা সস দিয়েছে, টমেটো সস, তারা দিয়ে খাই। বেশ গরম। স্পাইসি ফ্রাইড চিকেনে স্পাইসি ভাবটা ঠিকই আছে, কিন্তু ক্রিপসি যে একটা ভাব থাকে ওই ভাবটা কিন্তু নেই। তো যাই হোক, এই কাশফুল গার্ডেন রেস্টুরেন্টে আসলে মানে সারিঘাট আসলে এখানে কিন্তু আপনি অনেক কিছু উপভোগ করতে পারবেন। একসাথে হচ্ছে রাঙ্গামাটির যে ঝুলন্ত ব্রিজ আছে ওই ফিলটা নিতে পারবেন, তারপর হচ্ছে এখানে প্রকৃতির যে ভিউ আছে সেটা নিতে পারবেন, বোটে ঘুরতে পারবেন, সব কিন্তু আছে এক ভিডিওতে। আর আপনারা যারা আসতে চান, ঢাকা থেকে যারা আসবেন, এটা লোকেশনটা আমি বলে দিচ্ছি। ঢাকা থেকে আসলে আপনার প্রথমে পোস্তগোলা আসতে হবে, ওখান থেকে সিএনজি আছে, পোস্তগোলা ব্রিজ পার হতে হবে, হাসনাবাদ 10 টাকা। হাসনাবাদ থেকে হচ্ছে আপনার রিক্সা পাবেন, সারিঘাট হলেই আপনাকে নিয়ে আসতে পারবে, 40 থেকে 50 টাকা রিক্সা ভাড়া নিবে। আর আমি কিভাবে আসছি সেটা জানতে চান? তো চলুন দেখে আসি আমি কিভাবে আসছি। সো গাইস, আমরা এখন আছি নারায়ণগঞ্জের আলীগঞ্জ নদীর পারে। সো এখন ওপার যাব এখানে। তো এখান থেকেই আমাদের যাত্রা শুরু। দেখি নৌকা বা ট্রলার আছে, কয় টাকা ভাড়া, পুরো ভিডিও জুড়ে থাকুন। কত ভাই? 2 জন 5 টাকা দিল গাড়ির। তো গাইস, আমরা কিন্তু আলীগঞ্জের নদীর ঘাটে হচ্ছে মাত্র 5 টাকা ভাড়া দিছি। এটা হচ্ছে ঘাট ভাড়া 5 টাকা, মানে 2 জন, একজনের হচ্ছে 3 টাকা।
মানে একজন হচ্ছে 3 টাকা, 3 টাকা দিলে এই যে লাইনের টলার আছে, তো এই টলার ছেড়ে দিবে ভরলেই। তো এখানে বসলাম গাইস। এই এখন কিন্তু পুরো একদম আষাঢ় মাস, সারা বর্ষা, মানে নদী একদম পুরো পানিতে টইটুম্বুর থই থই করছে। আর নদীতে কিন্তু প্রচুর ঢেউ। আমার মনে হয় কি যারা হচ্ছে আপনার নদীতে সাঁতার জানেন না বা নদীর ঢেউকে ভয় পান, তারা মনে হয় যে এই রাস্তা দিয়ে না গেলেই ভালো। আমি সামনে বসি, তুমি দাঁড়াও। বুড়িগঙ্গা নদী, বুড়িগঙ্গা নদীর কিন্তু পানি একদম পুরো স্বচ্ছ, বর্ষাকাল তো। যাক, আমরা কিন্তু আইসা পড়ছি একদম। এটা হচ্ছে দক্ষিণ পানগাঁও, এটাও কেরানীগঞ্জে পড়ছে। হ্যাঁ, দক্ষিণ পানগাঁও। সো ওই পাশে হচ্ছে আপনি ঘাট ভাড়া দিবেন হচ্ছে 3 টাকা করে, আর নৌকা ভাড়া হচ্ছে 5 টাকা। তার মানে টোটাল কত হলো? 8 টাকা। তো আমরা এখন যাই। তো গাইস, এই যে দক্ষিণ পানগাঁও ঘাটে আসলে আপনি এখান থেকে অটো পেয়ে যাবেন। এই অটো মিশুক রিক্সা, এটা হচ্ছে ডাইরেক্ট সারিঘাট নিয়ে যাবে, 100 টাকা রিক্সা ভাড়া নেবে। তো আমরা এখন যাই। বর্ষার সময় গ্রামগুলো খুব সুন্দর থাকে, নদী নালা খাল বিলগুলো একদম পানিতে টইটম্বুর থই থই করে, যার কারণে দেখতে অনেক সুন্দর লাগে আর গ্রাম্য পরিবেশটা আরো সুন্দর। তো রিক্সাতে যেতে খুব ভালোই লাগছে। অনেক ঝাল কিন্তু। আর এখানে আসলে আপনি কিন্তু নৌকা দিয়ে ঘুরতে পারবেন। তো চলুন দেখি নৌকা দিয়ে ঘোরার জন্য কত টাকা নৌকা ভাড়া। সো গাইস, এই সারিঘাটে আসলে কিন্তু এই বর্ষার সময় একদম পুরো এই আশেপাশের বিলটা কিন্তু ভরা থাকে, দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে কিন্তু নৌকায় ঘুরতে পারবেন। নৌকা ভাড়া হচ্ছে 100 টাকা, মানে এই মাথা থেকে ওই মাথা থেকে মামা আস্তে আস্তে মানে নিয়ে আসবে নৌকা, নাকি মামা? চলেন, তো আমরা এখন নৌকায় উঠি, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকুন। তো গাইস, এখানে কিন্তু খুব সুন্দর ভিউ আছে। আর এই যে দেখেন আমার পিছনের ঠিক কাশফুলগুলা যে আছে, এই কাশফুলগুলা কিন্তু এখন তো বর্ষাকাল, এখনো ছোট। আর শরতে যখন কাশফুলগুলা কিন্তু অনেক বড় বড় হয়, আর এটাকে পুরো একদম সারিঘাটটা পুরো ভরে যায়, কাশফুলের রাজ্য বলে এটাকে। আর ঢাকার আশেপাশে, মানে ঢাকার একদম কাছেই সবচেয়ে বেশি কাশফুল কিন্তু এইখানেই হয়, অন্য কোথাও কিন্তু এত কাশফুল হয় না। আপনি যখন শরৎকালে আসবেন দেখবেন একদম পুরো কাশফুলে এলাকা পুরো সাদা হয়ে গেছে, তখন ভিউটা কিন্তু আরেক রকম সুন্দর। বিশেষ করে এই সারিঘাটে আসলে এক এক রকমের, এক এক সিজনে এক এক রকমের ভিউ আসে। যেমন বর্ষাকালে এক রকমের ভিউ পাবেন আপনি, পুরো একদম কাপ্তাই লেকের ভিউটা পাবেন। তারপর হচ্ছে আপনি শরৎকালে আসলে পুরো এলাকা একদম সাদা হয়ে যাবে, মানে হচ্ছে কাশফুলে আপনি দেখবেন একদম পুরো ছেয়ে গেছে। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong and fake a smile until I look away, but I've known you too long. বর্ষার সময় কিন্তু এই সারিঘাটে মানে কাপ্তাই লেকও বলে আখ্যায়িত করা হয়, কারণ এই জায়গাটা বেশ সুন্দর। ছোটখাটো বলতে পারেন যে কাপ্তাই লেক। যারা কাপ্তাই যেতে না পারেন তারা হচ্ছে এখানে আসতে পারেন, বলতে পারেন যে ওই দুধের স্বাদ ঘোলে মিটানো আর কি। As you fade away. সো গাইস, এই যে দুপুরবেলা যারা আসেন, অনেক সময় অনেকে কিন্তু 12টার দিকে চলে আসে, বা এর সময় অনেকে মনে করতে পারেন যে এত রোদ নৌকায় কিন্তু ঘুরবো না। সেই জন্য কিন্তু সুন্দর ব্যবস্থা আছে, যে নৌকাওয়ালা যে মামারা আছে ওনারা কিন্তু এরকম ছাতা রাখে। দুপুরবেলা যদি আপনি আসেন তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, যে এরকম ছাতা সুন্দর ব্যবস্থা আছে, ছাতা মাথায় দিয়ে আপনি কিন্তু রোদ লাগবে না, এরকম ঘুরতে পারবেন। তো এই জন্য মামাকে থ্যাঙ্কস, তারা কিন্তু ছাতা রাখে।
তো গাইস আমরা কিন্তু একদম এই যে দেখেন নৌকায় বসে পা দুলাচ্ছি। ন্যাচারাল অ্যাডভেঞ্চার যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু এই টাইপের প্লেসগুলোতে আপনারা ঘুরতে পারবেন। তো এই যে দেখেন আমি কিন্তু এখানে পা দুলাচ্ছি, পানিগুলো কিন্তু বেশ ঠান্ডা। বাই দ্য ওয়ে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, এটা হচ্ছে কাশফুল গার্ডেন রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে কিন্তু প্রচুর মানুষ খেতে আসে। দেখি আমরা যাবো। আর বিশেষ করে শুক্রবার হচ্ছে এই জায়গাটা পরিপূর্ণ একদম মানুষে একদম ছেয়ে যায়, প্রচুর মানুষ আসে এখানে ঘুরতে। আপনারা যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চাদের জন্য কিন্তু এখানে একটা পার্ক আছে খুব সুন্দর, একদম এই কাশফুল গার্ডেন রেস্টুরেন্টের একদম সাথেই বাচ্চাদের একটা সুন্দর পার্ক আছে। ওখানে অনেক রাইডস আছে, একটা সুইমিং পুলও আছে। আর মাঠের ভিতরে কিন্তু নাগরদোলা আছে। আর এই পুরো মাঠের পিছনে দেখা যাচ্ছে আপনার অনেকগুলা ফুচকার দোকান আছে, তারপর হচ্ছে চটপটির দোকান আছে, বিভিন্ন টাইপের রেস্টুরেন্ট আছে, চাপটি আছে। আপনারা এখানে আসলে অনেক মজার মজার খাবারও কিন্তু খেতে পারবেন। বাই দ্য ওয়ে পানিগুলো কিন্তু একদম স্বচ্ছ আর অনেক ঠান্ডা। আমি একটু হাত মুখ ধুই আর কি পানিতে। বর্ষাকাল তো এগুলো সব জোয়ার এবং বৃষ্টির পানি, পানিগুলো খুব স্বচ্ছ। আর তাছাড়া কিন্তু এখানে যারা একটু সময় নিয়ে আসবেন, বিশেষ করে যদি আপনি জামা কাপড় নিয়ে আসেন তাহলে কিন্তু গোসলও করতে পারবেন। এখানে কিন্তু অনেক পোলাপান গোসল করতেছে। আর গোসল করার জন্য কিন্তু এখানে যারা সাঁতার না জানেন তাদের জন্য কিন্তু লাইফ জ্যাকেট আছে, ওগুলো পরে আপনি গোসল করতে পারবেন। এই বর্ষা সিজনে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে, আমরা মানে যারাই অ্যাডভেঞ্চার মানে ভ্রমণ প্রিয়দের জন্য একটা সাজেস্ট আমার থাকবে, সেটা হচ্ছে বর্ষার সময় আপনারা যারা ঘুরতে ভালোবাসেন তারা যতই ঢাকার এই সমস্ত রুফটপ আর যত সুন্দর ডেকোরেশন রেস্টুরেন্ট থাকুক না কেন, আপনি মজা পাবেন না। এই বর্ষা সিজনে ঢাকার আশেপাশে যেমন হচ্ছে কেরানীগঞ্জ, তারপর হচ্ছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, এইসব এলাকায় কিন্তু ছোটখাটো নদী খাল বিলগুলা কিন্তু সব ভরা থাকে। আর এই ছোট নদী খাল বিলগুলা কিন্তু বর্ষার সিজনে অসম্ভব সুন্দর লাগে। তো জীবনটাকে যদি উপভোগ করতে হয় তাহলে কিন্তু এরকম ঢাকার ভিতরে এরকম রুফটপ, তারপর হচ্ছে বিভিন্ন ডেকোরেশনের রেস্টুরেন্ট না খুঁজে বর্ষার সিজনে বিশেষ করে একটু ঢাকার আশেপাশের এলাকাগুলো ঘুরবেন, তাহলে ট্রাস্ট মি খুব এনজয় করবেন। এই যে পানিগুলো দেখেন, আমি পানিতে পাও দিলে যাচ্ছি, পানিগুলো কিন্তু খুব ঠান্ডা আর অনেক স্বচ্ছ পানি, জোয়ার ভাটার পানি আর হচ্ছে বৃষ্টির পানি, এগুলা সব। মনে হইতেছে মানে প্রায় 10 বছর পরে এরকম নৌকায় আমি পাও দিলে বসলাম। আগে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু প্রায় নৌকায় উঠা হইতো। সো গাইস, এই সারিঘাটা আসলে আপনি এখানে কিন্তু মানে পুরো একটা বিল দেখা যাচ্ছে, দেখেন কি সুন্দর ওয়েদার। বিকালটা কিন্তু এখানে খুব সুন্দর ঘুরতে পারবেন, যদিও এখন একটু রোদ আছে। আর একটু পরে যেমন বিকাল 5টার পরে কিন্তু এখানে পুরো ছায়া নেমে আসে। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর, দেখেন একদম উঁচু নিচু অনেকটা পাহাড় টাইপের, পাহাড়ি এলাকা যেরকম হয় ওই টাইপের। বাই দ্য ওয়ে গাইস, আমি যদি খাবারের কথা বলি, এই যে তাদের খাবারের রিভিউ, খাবারের প্রাইসটা একদম হাই। তারপর হচ্ছে প্রচুর বাজে, খাবারের টেস্ট একদম। গাইস, লাইফে যতগুলা রেস্টুরেন্টে খাইছি এইরকম বাজে এক্সপিরিয়েন্স কোন রেস্টুরেন্টে হয়নি। তো যাই হোক, এখানে রেস্টুরেন্টের ওনার কিন্তু একদম তাকিয়ে আছে। আমি যখন আসছি উনি কিন্তু ফার্স্টে আমাকে বলে দিছে যে ভাইয়া আপনারা ইউটিউবাররা আমার নিয়ে ব্যাড রিভিউ দেন, ফুড আপনি আসছিল ব্যাড রিভিউ দিছে, এই সেই। ভাই আপনার খাবার যদি ভালো হয় তাহলে অবশ্যই গুড রিভিউ দিবে। তো উনি আমার কাছেই আছে, এই যে এখানে তাকিয়ে আছে, এই জন্য আমি বেশি জোরে কথা বলতে পারছি না।
খাবারের কোয়ালিটি একদমই বাজে। আমি একটু বাইরে বের হই, তারপর হচ্ছে আপনাদের সাথে কথা বলবো। গাইস, আমার লাইফে যে কটা রেস্টুরেন্টে কিন্তু আমি খাইছি, সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্স ছিল এই কাশফুল গার্ডেন রেস্টুরেন্টে। আসলে এখানে ওই যে ফুড আপির একটা রিভিউ দেখছিলাম, ওনার রিভিউতে কিন্তু উনি বলে দিচ্ছে, তারপরে হচ্ছে বলছি আমি যখন এখানে আসছি, আসার পরে আমি যে ভিডিও করছিলাম আমার রেস্টুরেন্টের কিন্তু ওনার কিন্তু আমার দিকে লক্ষ্য রাখছিল। সো আমাকে এক পর্যায়ে উনি ডাক দিয়ে বলে যে ভাইয়া, আপনারা ইউটিউবাররা আমার এত টাকা খরচের রেস্টুরেন্টে আইসা খাবারের একদম বদনাম করে দিয়ে যান। তারপর হচ্ছে ফুড আপ্পি নামে একটা ব্লগার আসছে, উনি আইসা আজে বাজে দুনিয়ার নাকি কথা বলছে, এটা বলছে। তো আমার কথা হলো, আমি বলছি যে খাবার আমার কাছে যেরকম লাগে সেটাই বলবো। তো আমি যেটা বলছি, এখানে মানে 200 থেকে 250 টাকায় আমরা ঢাকা শহরে যে কোনো রেস্টুরেন্টে হচ্ছে আপনার সেট মেনু পেয়ে যাব, কিন্তু এই রেস্টুরেন্টে আসলে আপনি 350 টাকার নিচে কোনো সেট মেনু নেই। একই তো দাম অনেক হাই, তারপর হচ্ছে আপনার খাবারের কোয়ালিটি এবং মান একদম খুবই নিম্নমানের, খুবই বাজে। আমি যেই চিকেনটা নিয়েছিলাম আপনাকে দেখাচ্ছি, ফ্রাইড চিকেন ক্রিপসি, এটা কোনো চিকেনের ভিতরেই পড়ে না। এটা একদম মানে চিকেন না, চিকেনের জাত না, যেটা সত্যি কথা বলতে এটাই আর কি। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আমার মতো যদি কেউ বাস খেতে চান তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসবেন। তো যাই হোক, আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে কথাগুলো বলছি, কারণ ওখানে যখন আমি ভিডিও করছিলাম রেস্টুরেন্টের ওনার কিন্তু একটু সামনেই বসা ছিল, উনি কিন্তু একদম একটু পর পরই তারপর হচ্ছে ওয়েটার দিয়ে আমার দিকে পুরো নজর রাখছিল। তো যাই হোক, ওখানে ওনার সাথে আমি মার্কেটিং করিনি, আমি বাইরে চলে আসছি, এই যে সামনে এখানে এসে আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা। সো গাইস, আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি এখানেই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর আপনারা আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ফেসবুকে শেয়ার দিয়ে দিন, বেশি বেশি ফলো দিয়ে দিন। ধন্যবাদ।